নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত জানাই নবমিতা কিচেনে। চুষি কাটার সবথেকে সহজ পদ্ধতি নিয়ে আজ তোমাদের জন্য চলে এসেছি। যারা প্রথমবার ট্রাই করছো তারাও কিন্তু এই পদ্ধতিতে অনায়াসে চুষি পিঠে বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই। প্রথমেই কড়াইতে 2 কাপ জল দিয়ে দিয়েছি, তাতে সামান্য নুন আর ঘি অ্যাড করে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, এখন 1 কাপ আতপ চালের গুঁড়ো অ্যাড করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ধরে রান্না করে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। এখন এটাকে নামিয়ে উষ্ণ গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নেব। ডোটা রেডি হয়ে গেলে এরকম একটা ভিজে কাপড়ের সাহায্যে জড়িয়ে রাখছি। এখন এই ডো থেকে কিছুটা লেচি কেটে নিয়েছি, হাতের সাহায্যে যতটা সম্ভব সরু করে নেব। হাতে কিছুটা চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এবার দেখো, খুব সামান্য পরিমাণে নিয়ে কিন্তু হাতের তালুতে প্রেস করে করে চুষিগুলোকে কাটছি। এই কাজটা করার সময় চালের গুঁড়োর ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে সহজেই পিঠেগুলোকে কাটতে পারবে। দেখো, এরকম সরু সরু করে কিন্তু পিঠেগুলোকে কেটে নিচ্ছি। চুষি পিঠে যত সরু হবে তত সুন্দর কিন্তু একটা স্বাদ আসে। চুষি কাটার আরও একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে। এখন ডো থেকে খুবই সামান্য নিয়ে তালুর সাহায্যে প্রেস করে করেও কিন্তু চুষি কেটে নিতে পারো। আবার কাঁচির সাহায্যে একই মাপে ছোট ছোট করে টুকরো কেটে নাও, তারপর চালের গুঁড়ো ছড়িয়ে এভাবে তালুর সাহায্যে প্রেস করে করেও কিন্তু কেটে নেওয়া যেতে পারে। এর মধ্যে থেকে যে কোনো একটা পদ্ধতিতে তোমরা কিন্তু চুষি কেটে নিতে পারো। যারা প্রথমবার ট্রাই করছো তারাও কিন্তু অনায়াসে এই পদ্ধতিতে চুষি কেটে নিতে পারবে। চুষিগুলোকে একটু ছেড়ে নিয়েছি চালের গুঁড়োগুলোকে আলাদা করে নেওয়ার জন্য। এখন এখানে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নেব। 1 চামচ এলাচ পাউডার অ্যাড করে দিলাম। পাঁচ মিনিট ধরে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন কেটে রাখা চুষিগুলো অ্যাড করে দিচ্ছি। চুষিগুলো অ্যাড করে দেওয়ার পর আরও 5 মিনিট ধরে এটাকে রান্না করে নেব। দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর চুষিগুলো ফুটে গেছে। কড়াইয়ের গা থেকে সরগুলোকে দুধের ভেতরে ভাবে অ্যাড করে দেব। এখন মিষ্টির জন্য ব্যবহার করব গুড়। তোমরা চাইলে চিনি দিয়েও কিন্তু পিঠেটা করতে পারো। এখানে 150 গ্রাম গুড় আছে। গুড়টাকে অ্যাড করার আগে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়েছি, এতে করে কিন্তু দুধ কাটার কোনো রকম চান্স থাকবে না। খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। দেখো, আমাদের চুষি পিঠে কিন্তু একদম তৈরি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু।